সকালবেলা ঘুম থেকে ওঠার নিনজা টেকনিক। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার নিনজা টেকনিক। সকালবেলা ঘুম থেকে ওঠার একটা কৌশল আছে। এই কৌশলটা যদি তুমি অবলম্বন করো তাহলে তুমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে। সকালবেলা ঘুম থেকে ওঠা এটা হচ্ছে কি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তোমার পড়ালেখার জন্য অনেক ভালো। তুমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো তাহলে কি অনেক সময় পাও। এই সময়টাতে তুমি ব্যায়াম করতে পারো, এই সময়টাতে তুমি প্রচুর পরিমাণে পড়াশোনা করতে পারো। সকালের পড়ার এইটা হচ্ছে সবচেয়ে সর্বোত্তম সময়। তুমি যদি সকালে বই পড়ো তাহলে সেই পড়াটা তোমার বেশি মনে থাকে। আমাদের ব্রেনের ক্ষুধা লাগে কখন? আমাদের ব্রেনের ক্ষুধা লাগে সকালে। তোমার যখন খুব ক্ষুধা লাগে তখন কি তোমার খাবার খেতে ভালো লাগে। তুমি যে খাবারই খাও তোমার সেই খাবার খেতে ভালো লাগে। তো আমাদের ব্রেন এর কি সকালবেলায় ক্ষুধা লাগে। ব্রেনের খাবার হচ্ছে কি, তুমি যে বই পড়ছো এটা হচ্ছে কি ব্রেনের খাবার। তো তুমি যখন সকালে এই বই পড়ো সেই পড়াটা তোমার কি খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, এই পড়াটা তোমার ভালো মনে থাকে। তাই তোমাকে কি করতে হবে, খুব ভোরে সকালে বই পড়তে হবে। তো সকালে যদি বই পড়তে হয় তাহলে কি করতে হবে, সকালে তোমাকে ঘুম থেকে উঠতে হবে। এই সকালে ঘুম থেকে ওঠার জন্য তোমার মাইন্ডকে, তোমার মনকে একটা কথা বলতে হবে। তুমি এই কথাটা যদি তাকে ভালোভাবে বলতে পারো, তাকে যদি বোঝাতে পারো, তাহলে সে কি করবে, তোমাকে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠিয়ে দেবে। তোমার মনকে কি বলতে হবে, এখন যদি খুব ভোরে ঘুম থেকে না ওঠো তাহলে তুমি 5 বছর 10 বছর পরে এমন কাজ পাবে যে তোমাকে তোমাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হবে। আমি আবার বলছি, তুমি যদি এখনে ভোরে ঘুম থেকে না ওঠো, খুব সকাল সকাল ঘুম থেকে না ওঠো, তাহলে 5 থেকে 10 বছর পরে তুমি এমন কাজ পাবে, তোমাকে এমন কাজ করতে হবে যে তোমাকে প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। তুমি যদি তোমার মনকে এটা বোঝাতে পারো তাহলে মন কী করবে, দেখবে আমি যদি এখনই ভোরে সকালবেলা ঘুম থেকে না উঠি তাহলে কি করতে হবে, আমাকে 5-10 বছর পরে যে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে হবে। তাই এটা যাতে আমাকে না করতে হয়, এখন থেকে আমি যদি প্রতিদিন সকালে ভোরে ঘুম থেকে উঠি তাহলে আর 5-10 বছর পরে যে আমি কি অনেকক্ষণ অনেক বেলা পর্যন্ত ঘুমাতে পারবো। তুমি এটা চিন্তা করে দেখো, তুমি যদি এখনে ভোরে ঘুম থেকে না ওঠো, এই কথাটা তোমার কাছে মনে হতে পারে যে কি একটা কথা, কিন্তু এটা যদি তুমি হৃদয়ঙ্গম করতে পারো, তুমি যদি এটা অনুধাবন করে বুঝতে পারো, তাহলেই তোমার জীবন পাল্টে যাবে। তুমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠবে। আমি আবার বলছি, একই কথা বারবার বলছি, যে তুমি যদি এখন ভোরে ঘুম থেকে না ওঠো তাহলে 5 থেকে 10 বছর পরে তোমাকে এমন কাজ করতে হবে যে তুমি তখন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে বাধ্য থাকবে। আর তুমি যদি এখনই ভোরে ঘুম থেকে ওঠো তাহলে কী হবে, তুমি 5 থেকে 10 বছর পরে এমন একটা জায়গায় পৌঁছে যাবে, এমন একটা চাকরি করবে যে তুমি যদি 5 থেকে 10 বছর পরে যে দেরিতেও ঘুম থেকে ওঠো তোমার সমস্যা হবে না, তখন তুমি তোমার ইচ্ছামতো ঘুমাতে পারবে। তাই তুমি যদি এটা করতে চাও, অর্থাৎ এটা যদি পেতে চাও যে 5 থেকে 10 বছর পরে আমি এমন একটা চাকরি করব, এমন একটা পজিশনে যাব যে যখন আমি অনেক বেলা পর্যন্ত ঘুমাতে পারবো, তাহলে তোমাকে এখন থেকেই ভোরে ঘুম থেকে উঠতে হবে। ভোরে ঘুম থেকে উঠলেই তুমি ব্যায়াম করতে পারবে, ব্যায়াম করলে তোমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর মন যদি ভালো থাকে তাহলে তুমি কি পড়াশোনাও মনোযোগী হতে পারবে। আর পড়াশোনায় মনোযোগী হয়ে তুমি যদি পড়ো, সকালে পড়ো, সেই পড়াটা তোমার কি ভালো মনে থাকবে, সেই পড়াটা তোমার অনেক দিন ধরে মনে থাকবে।
তুমি কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, জীবনে সফল হতে পারবে। তাই তুমি এখন থেকেই প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করো, তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।